হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে মিষ্টতা এবং প্রিয় ফলের মধ্যে সবেদা একটি অন্যতম ফল, যেটি আমরা প্রত্যেকেই কিন্তু ছোটো খাটো একটি গাছ আমরা এনে রোপণ করি, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলের আশা করি। কিন্তু সমস্যা হয় আমাদের রোপণের পর থেকে। আমরা বিভিন্ন পরিচর্যা করি, এখানে সার প্রয়োগ করি এখান থেকে সঠিক ফলনের আসার জন্য, কিন্তু সমস্যা হয় আমাদের ফলন আসা তো দূরের কথা, গাছটি যেমন সঠিকভাবে গ্রোথ হয় না, ঠিক তেমনি গাছটি কিন্তু সঠিকভাবে ফলও পাওয়া যায় না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সারা বছর গাছ ভর্তি সবেদা পাওয়ার জন্য আপনাকে পরিচর্যা করতে হবে, কি কি পরিচর্যা করলে আপনি সঠিকভাবে সবেদা গাছ থেকে সঠিক ফলন পাবেন, ফলের আকৃতি সঠিকভাবে হবে। তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাসটা জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ ফল আমার গাছে আছে। একটি প্রায় 2 বছরের কাছাকাছি বয়সী গাছে এত পরিমাণ ফল কিন্তু অত্যন্ত শান্তিদায়ক একটি ব্যাপার। তো এই সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফল কিভাবে আনতে গেলে আপনাকে পরিচর্যা করতে হবে, আসুন এবার বর্ণনা করি। প্রথমে আপনাকে সঠিক একটি জাত, যে জাতগুলো বর্তমানে হাইব্রিড প্রজাতির, যে জাতগুলো বর্তমানে গ্রাফটিং করে প্রচুর পরিমাণ উৎপাদন করা হয়, যে সেই ধরনের জাতগুলো আপনাকে নিতে হবে। বাজারে অনেক উন্নত নামি দামি প্রজাতি পাওয়া যায়। আপনারা কোনো ট্রাস্টেড নার্সারি থেকে কিন্তু একটি ভালো সবেদা, কলাবতী সবেদা, আরও যে সবেদাগুলো আছে হাইব্রিড প্রজাতির সবেদাগুলো, আপনারা গাছটির প্রথমে আনবেন। আনার পরে আপনারা একটা নির্দিষ্ট পাত্রে গাছটাকে মোটামুটি সার মাটি দিয়ে রোপণ করবেন। রোপণ করার পরে আপনারা প্রথম 1 বছর গাছ থেকে কোনো ধরনের ফলের আশা করবেন না, যেমনটি আমি করেছিলাম। কারণ একটি ছোট গাছে বেশি পরিমাণ ফলের আশা করা একদম ঠিক নয়। তাই গাছটি বয়স যত বাড়বে তত পরিমাণ ফল আপনাকে দেবে, যদি গাছটি ম্যাচুরিটি সঠিকভাবে হয়। ঠিক আমার এই গাছটি কিন্তু 2 বছর না হলেও এখান থেকে প্রচুর সবেদা গত 2024 সাল এর মোটামুটি মাঝ সময় থেকে 2025 সালে ফেব্রুয়ারি মাসের এই প্রায় মাঝামাঝি হয়ে গেছে, এখনও কিন্তু প্রচুর পরিমাণ ফলন বা সবেদা আমি পাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ভিডিওটি মোটামুটি 2024 সালের মোটামুটি মাঝামাঝি সময় থেকে আমি করেছিলাম সবেদা গাছে। এটি 2025 সালে প্রায় ফেব্রুয়ারি মাস। এখনও পর্যন্ত আমার ছাদ বাগানের সবেদা দেখুন এবং ফলের আকৃতিগুলো আপনারা দেখুন। এটি কিন্তু পরিচর্যার অভাবে কিন্তু ফলগুলো ঝরে পড়ার কথা, কিন্তু যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন এই ফলগুলো ধীরে ধীরে ম্যাচুরিটি পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাছে যেমন ছোট সাইজের ফল আছে, ঠিক তেমনি ফুল থেকে সবেমাত্র গুটি ধরেছে এবং পাশাপাশি ছোট ছোট আকারের অসংখ্য সবেদা কিন্তু আমার ছাদ বাগানে আছে। গাছে যখন ফুল আসে, অর্থাৎ সবেদা গাছে ফুল আসার সময় মোটামুটি 12 মাসই এই সময় সবেদা পাওয়া যায় বিভিন্ন প্রজাতি। মোটামুটি সবেদা গাছে মোটামুটি মার্চ এপ্রিল মাস বা জুন জুলাইয়ের কাছাকাছি ফুল আসা শুরু হয়। এই সময় থেকে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এবং ফুল মোটামুটি পুরুষ এবং স্ত্রী উভয় প্রকার হওয়ার জন্য মোটামুটি একটি ফুলে স্ত্রী এবং পুরুষ থাকে, সেই জন্য কিন্তু সবেদা গাছ প্রচুর পরিমাণ ফল দিলেও কিন্তু বেশিরভাগ ফুল পড়ে যায়। কারণ অনেক সময় কিন্তু গাছে পলিনেশন সঠিকভাবে হয় না, কারণ বলেইছি উভলিঙ্গ ফুলে সঠিক পলিনেশন না হলে ফুলগুলো পড়ে যাবে। তাই সবেদা ফুল গাছে বেশিরভাগ হ্যান্ড পলিনেশন করাটাই জরুরি। যদিও আমার গাছে আমি হ্যান্ড পলিনেশন কোনোভাবেই করিনি, শুধুমাত্র উপযুক্ত খাবার, পিজিআই, মাইক্রোনিউট্রিয়েন্ট যথাযথভাবে স্প্রে করার পরে গাছের আকৃতি অবশ্যই সঠিক হয়েছে। তো গাছে যখন ফুল আসবে সেই সময় আপনারা ভালো মানের একটা পিজিআর স্প্রে করবেন। এই পিজিআরের মধ্যে মিরাকুলান, প্লানোফিক্স, ফ্লোলা, বাম্পার, এই ধরনের অবশ্যই পিজিআরগুলো আপনারা নেবেন। এই পিজিআরগুলো গাছে ভালো করে স্প্রে করবেন, তাতে গাছে কিন্তু সমস্ত ফুলগুলো ভালোভাবে আসবে এবং স্ত্রী ফুল আসার সম্ভাবনা অনেক বেশি হবে। গাছে যখন ফুল প্রস্ফুটিত হয়ে যাবে তখন কিন্তু আপনার সবেমাত্র যখন গুটি ধরবে, এই গুটিগুলোকে বৃদ্ধি হওয়ার জন্য, গুটিগুলোকে বাড়ানোর জন্য, গুটিগুলো স্বাস্থ্য ভালো হওয়ার জন্য এবং এই গুটিগুলো প্রচুর পরিমাণ বড় হওয়ার জন্য এবং এই সবেদা ফুলগুলো ম্যাচুরিটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু খাবার দিতে হবে। খাবারের মধ্যে আপনাকে অবশ্যই মিশ্র খাবার রাখতে হবে।
এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারটি খেয়ে গাছ বড় হয়ে উঠবে এবং গাছের শক্তি সামর্থ্য অনুযায়ী কিন্তু ফলগুলো ম্যাচুরিটি পাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গাছে ফুল আসার পর থেকে কিন্তু আপনার পরিচর্যা অবশ্যই ঠিকঠাকভাবে করতে হবে। এর পরবর্তীতে গাছে যখন ফুল সেট আপ হয়ে যাবে, ফল সেট আপ হয়ে যাবে, আপনাকে একটা মাইক্রোনিউট্রেন্ট প্রতি 15 দিন অন্তর দিতে হবে। এই মাইক্রোনিউট্রেন্ট আপনার জৈব বা রাসায়নিক যে কোনো পদ্ধতি দিতে পারেন। জৈব মাইক্রোনিউট্রেন্ট আপনি দিতে চাইলে সিউইড এক্সট্রাক্ট দিতে পারেন, এটি খুব ভালো ফলাফল দেয়। আপনার রাসায়নিক মাইক্রোনিউট্রেন্ট দিতে চাইলে বোরন দিতে পারেন। আপনারা বাজারে আরও অনেক ধরনের মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায়, দিতে পারেন। মাইক্রোনিউট্রেন্ট প্রতি লিটার জলে মোটামুটি 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালো করে গুলে আপনারা অবশ্যই দিতে পারেন। এর পাশাপাশি গাছে যাতে পটাশের ঘাটতি না হয়, এর জন্য গাছের গোড়াতে জলে গুলে আপনারা এমওপি দিতে পারেন, অর্থাৎ লাল পটাশ দিতে পারেন। আপনারা ওয়াটার সলিউবল সাদা পটাশ জলে গুলে কিন্তু স্প্রে করতে পারেন, সেটি অত্যন্ত ভালো ফলাফল দেবে। তাই কিন্তু এইভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি ফুল আসা সবেদা গাছ থেকে শুরু করে ফুল না আসা সবেদা গাছে কিন্তু পরিচর্যা করতে হবে। যদিও মাইক্রোনিউট্রিয়েন্ট বা এসওপি এই ধরনের খাবারগুলো শুধুমাত্র যে ফুল আসলে দিতে হয় এমনটি নয়, সারা বছর ফুল না আসা গাছেও কিন্তু দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, এইভাবে কিন্তু আপনি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি ফুল ধরা, ফুল না আসা, ফল ধরা, গুটি ম্যাচিওরিটি না হওয়া সমস্ত গাছে কিন্তু আপনি দিতে পারেন। দেখবেন প্রচুর পরিমাণ ফলন আসবে, ফলগুলো স্বাস্থ্য ভালো হবে এবং ফলগুলো কিন্তু খাবার জন্য যত তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত কিন্তু ম্যাচিওরিটি পাবে। এভাবে ছাদ বাগানের প্রত্যেকটি সবেদা গাছগুলোকে পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন এবং সঠিক সময়ে সঠিকভাবে সার প্রয়োগ করলে কিন্তু আপনার কোনো গুটির ফল হবে না, অর্থাৎ ঝরবে না। এইভাবে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। ছাদ বাগানে সবেদা গাছে বিশেষ কীটনাশক এবং রাসায়নিক কোনো পদার্থ ইউজ করার প্রয়োজন হয় না, কারণ সবেদা গাছ কিন্তু আত্মরক্ষা করতে পারে প্রচুর পরিমাণ। তবুও মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড আপনার কাছে যে প্রকার ফাঙ্গিসাইড থাকুক না কেন আপনি অবশ্যই প্রয়োগ করবেন। কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানের প্রত্যেকটি সবেদা গাছ আপনি পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন, অবশ্যই উপকৃত হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ছাদ বাগানের সমস্ত প্রকার গাছগুলোকে ভালো রাখুন। ধন্যবাদ।